একজন লিখছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বুঝতেই পারছো খুব স্পেশাল একটা ডে, আমাদের গান্নু বাপ্পা আজকে আসছে সবার ঘরে। তো সেই জন্য আজকে আমাদের শিলিগুড়ি শহর জুড়ে কীরকম আনন্দের উৎসব সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো তার জন্য ভিডিওটা দেখতে থাকো। আর আমার এই নতুন লুকসটা তোমাদের কেমন লাগছে সেটাও জানাতে একদমই ভুলো না। একটু লুকসটা একটু ট্রান্সফর্ম করেছি, তো দেখে বলো কেমন লাগছে। তো চলো দেরি না করে ভিডিওটা। তো বেরিয়েই ফার্স্টেই দেখলাম বিপ্লবী সঙ্গের এত সুন্দর পুজো একটা করেছে, তোর মধ্যে খুব সুন্দর করেছে, প্রতিমাটা তো অসাধারণ, তোমরা নিজেরাই দেখে নাও। এরপরে যেন আমরা কোথায় যাচ্ছিলাম, টাকার মণ্ডপে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, টাকার মণ্ডপে 10 টাকা থেকে শুরু করে 500 টাকার নোট অব্দি এত সুন্দর টাকার মণ্ডপ তৈরি করছে। আর প্রতিমাটা ছিল রামলালার আদরে, আর ঢাকের আওয়াজ শুনে তো একদম দুর্গাপূজা ফিল চলে আসছিল। আর এটা কিন্তু ছিল সুকান্তনগর অটো স্ট্যান্ডের পুজো, ভীষণ সুন্দর লাগছিল। আর মণ্ডপ আর ঠাকুরটা তোমরা জাস্ট দেখো, তোমরা নিজেরাই প্রেমে পড়ে যাবে। আরে দাঁড়াও দাঁড়াও, কোথায় চললে? পিকচার তো আমি বাকি, হ্যাঁ ট্রেলার দেখে চলে গেলে হবে। এবার দেখতে থাকো মণ্ডপ সজ্জা। আচ্ছা তোমরাই ভাবো তো, এত বড় একটা মণ্ডপ সজ্জা, তার মধ্যে নাকি পুরোটাই টাকা দিয়ে ভর্তি। এটাও সম্ভব? হ্যাঁ এটাও সম্ভব হয়েছে। তার মধ্যে তোমাদেরকে একটা কথা বলে দেই, যে এই যে টাকাগুলো দেখছো, মানে 500 টাকার নোট, 200 টাকার নোট, এই যে নোটগুলো দেখছো, এগুলো কিন্তু অরিজিনাল নয়, এগুলো ডুপ্লিকেট। কিন্তু এটা তোমরাই ভাবো যে অরিজিনাল যদি এটা হতো তাহলে তো রীতিমতো লুট লেগে যেত। আর আমরা যখন ঢুকেছিলাম তখনই প্রেসের লোকও ঢুকেছিল। মানে সত্যি কথা বলতে, এগুলো যদি ডুপ্লিকেটও হয়ে থাকে, তাও ওরা এত সুন্দর করে প্যান্ডেলটা করেছে না, যে মানে সত্যি প্রশংসার যোগ্য তারা। মানে দুর্গাপূজা না, গণেশ পূজাতেই এরকম মণ্ডপ সজ্জা আমাদের এখানে দেখা যাচ্ছে, তাহলে তোমরাই ভাবো দুর্গাপূজাতে অবস্থাটা কি হবে। দেখলে তো রামলালার আদলে কি সুন্দর মূর্তিখানা বানিয়েছে, এত সুন্দর লাগছিল যে কি বলবো। আর এই যে আরেকজনকে আমি নিয়ে গেছি, আমার মাথাই খারাপ হয়ে গেছে। ও হচ্ছে কোনো ফটোতে আসলো না, কোনো ভিডিওতে আসলো না। অ্যাকচুয়ালি কিসের জন্য? ও দোকানদারি করে সারাদিন, তারপরে ওই অবস্থাতেই আমাকে নিয়ে গেছে। না নিয়ে গেলে তো ওর অবস্থা খারাপ হয়ে যাবে, সেই জন্য সেই ভয়ে নিয়ে গেছে। অনেক ঠাকুর দেখেছি, অনেক 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 ঠাকুর দেখেছি, তোমরা সবটাই তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। এত সুন্দর একটা মণ্ডপ সজ্জা আর গণপতি বাপ্পার দর্শন করে ওখান থেকে যেন বেরোতেই ইচ্ছে করছিল না, কিন্তু বেরিয়েই দেখলাম যে এক সে বরকার এক পূজা করেছে, জাস্ট দারুণ। দুর্গাপূজা চলে যাচ্ছে না?
এই মণ্ডপ সজ্জাটা কিন্তু টোটালি একদম সহজপাতকে কেন্দ্র করে করা হয়েছে। সত্যি কথা বলতে এক কথায় অসাধারণ হয়েছে, যেটা বলে বোঝানো যাবে না। এখন ইংরেজি সভ্যতার দিনে সবাই ইংরেজি নিয়ে পড়তে ব্যস্ত, সেইখানে বাংলাটাকে এত সুন্দর করে তুলে ধরেছে তারা, যে সত্যি তারা প্রশংসার যোগ্য। যেখানে আমরা ইংরেজি পড়তে পড়তে বাংলা যে কোথায় হারিয়ে যাচ্ছে আমাদের মধ্যে থেকে, আমরা কিন্তু বুঝতেই পারছি না। সেইখানে বসে এত সুন্দর একটা থিমের সাহায্যে সবাইকে আবার মনে করিয়ে দেওয়া হলো যে সত্যি বাংলা ভাষাই কিন্তু আমাদের মাতৃভাষা, সেটাকে ভুললে কিন্তু একদমই চলবে না। সেই জন্য এত সুন্দর একটা মণ্ডপ সজ্জা। এইবার ভেতরে গিয়ে দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুরের একটা খুব সুন্দর স্ট্যাচু টাইপের বানিয়েছে। এবার বাইরের থেকে একজন এসে বলল যে ওই স্ট্যাচুটা নাকি পড়ে যাচ্ছিল, মানে রবীন্দ্রনাথ ঠাকুর পড়ে যাচ্ছিল। তো সেই জন্য ওই দাদাটা এসে ওটা কিন্তু ঠিক করে দিল। তারপরে গিয়ে এখানকার যে প্রতিমাটা, গায়ে সিরিয়াসলি বলছি আমার এত সুন্দর লেগেছে যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তোমরা নিজেরাই দেখে নাও, কেন ভালো লাগবে না। সত্যি কথা বলতে 3টা গণপতি বাপ্পা দেখেছি আমরা, আর এত সুন্দর আলোকসজ্জার মধ্যে, এত সুন্দর মণ্ডপ সজ্জার মধ্যে এত সুন্দরভাবে প্রতিমাগুলো ফুটিয়ে তোলা হয়েছে যে সেটা দেখেই তো মানে অবস্থা আমার খারাপ হয়ে গেছে। মানে এত ভালো লাগছিল, মনেই হচ্ছিল না ওখান থেকে আর বের হই। কত কিউট শুয়ে আছে একজন, একজন বসে আছে, আর একজন বড়জন। ওয়াও, কি সুন্দর। বই পড়ছে, ঠিক আছে। এই গানু পাপা বই পড়ছে, আর এই গানু পাপা লিখছে, আর ইনি হচ্ছে পড়াচ্ছে টিউশন। একজন টিউশন পড়াচ্ছে, একজন পড়ছে, একজন লিখছে। এবার ওখান থেকে বেরিয়ে চলে গেলাম বন্ধু মহলে। এটার পুজোটা একটু ছোট, কিন্তু সত্যি কথা বলতে প্রতিমাটা যা করেছে এক কথায় অসাধারণ। মানে এবার শিলিগুড়ির প্রতিমাগুলো এত সুন্দর হয়েছে যে সত্যি কথা বলতে মন ভরে যাওয়ার মতো। আর তার সাথে তো ঢাকের আওয়াজ আছেই। দেখতে পেলে তো প্রতিমাটা কত সুন্দর না। আর তারপরে চলে গেলাম আর একটা মণ্ডপে। সত্যি কথা বলতে মণ্ডপের নামগুলোই আমার একদমই মনে নেই। এটাও করেছিল খুব সুন্দর, তোমরা নিজেরাই দেখো। বাবালি গানু, আরে বাবালি কত কিউট।
রাস্তায় যেতে যেতে জানো তো কতগুলো মণ্ডপ দেখা হয়ে গেছে আর কতগুলো ঠাকুর দর্শন করা হয়ে গেছে। আর এক একটা ঠাকুর এত সুন্দর ছিল আর সবগুলো জানো তো ক্যাপচারই করা হয়নি, কেননা ফট করে কখন চলে আসছে মণ্ডপগুলো, ক্যামেরা তো অন থাকছে না ওইভাবে, তো সেই জন্য সেইভাবে কিন্তু ক্যাপচার করা হয়নি। কিন্তু এক একটা পুজো এত সুন্দর করেছে এবার শিলিগুড়িতে, আর তার সঙ্গে তো এই যে আলোকসজ্জা এসবেই যেন একদম ফিল হচ্ছিল সত্যি কথা বলতে যে দুর্গা পুজো চলে এসছে। এরপরে যেই মণ্ডপে আমরা গিয়েছিলাম সেখানে কিন্তু এর আগের বছরও গিয়েছিলাম, আর এইখানকার প্রসাদ সত্যি কথা বলতে অতুলনীয়, আর আমরা কিন্তু খেয়েছিলাম। আর এইখানে একটা বাচ্চা মেয়ে কিন্তু খুব সুন্দর ডান্স করছিল, কিন্তু আমি গানটা দিতে পারলাম না কেননা কপিরাইট আসার জন্য, সেই জন্য কিন্তু দিতে পারলাম না। কিন্তু খুব সুন্দর বাচ্চাটা ডান্স করছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি বুঝতে পারছি যে এটা মিউজিক ছাড়া দেখতে ভালো লাগছে না, কিন্তু তাও বাচ্চা মেয়েটা এত সুন্দর ডান্স করেছে যে সত্যি প্রশংসার যোগ্য। আমি তো ওখানে সামনে থেকে দেখেছিলাম, আর এক একটা পারফরমেন্স খুব সুন্দর সুন্দর হয়েছিল। আমি জানি কপিরাইট আসার ভয়তে আমি সম্পূর্ণটা ক্যাপচার করিনি, করেও কোনো লাভ হবে না, সেই জন্য। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে তোমরা নিশ্চয়ই বলো, আর তোমাদের ওখানে গণেশ পুজো কিরকম হয়েছে সেটাও কিন্তু জানাতে একদম ভুলো না। আর এই যে আমি তোমাদেরকে যেই মণ্ডপগুলো দেখাচ্ছি, তোমাদের কোন মণ্ডপটা সব থেকে বেশি ভালো লাগছে আর কোন মূর্তিটা সবচেয়ে বেশি ভালো লাগছে? আর হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি এত সুন্দর একটা ডান্স পারফরমেন্স ছেড়ে, মানে গানটা ছেড়ে এত সুন্দর একটা জিনিস তোমাদেরকে দেখালাম, কিন্তু গানটা শোনালাম না, মজাই তো পেলে না, তাই না? যাই হোক, সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী। তারপরে কিন্তু চলে গেলাম এই পোলাওয়ের লাইনে। হ্যাঁ, পোলাও দিচ্ছিল, কিন্তু পোলাও আর আলুর দম করেছিল, এত টেস্টি হয়েছিল যে কি বলবো। অনেক দূর পর্যন্ত লাইন দিয়েছিলাম, তারপরে কিন্তু প্রসাদ দিয়েছি। এরপর চলে গেলাম কিন্তু বিধান মার্কেটের যে অটো স্ট্যান্ড আছে সেখানকার পুজোতে, সেটাও কিন্তু খুব সুন্দর করেছিল। এবারের একটু থিমটা একটু অন্যরকম ছিল, এর আগের বারের থিমটা আরো বেশি ভালো হয়েছিল, এইবারের থিমটাও ভালো হয়েছে, তোমরা নিজেরাই দেখে নাও। এবার একটু শান্তি শান্তি মনে হচ্ছিল, মানে একটু ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছিল, মানে সেই রকম ভাবেই হোয়াইট থিমের উপরে করা হয়েছিল, তো খুব সুন্দর লাগছিল দেখতে। আর হ্যাঁ, এখানকার প্রতিমাটাও কিন্তু অসাধারণ হয়েছে, তোমরা নিজেরাই দেখো। বাটারফ্লাই। আর আলোকসজ্জাগুলো দেখো, প্রতিটা রাস্তায় এত সুন্দর সুন্দর আলোকসজ্জা যে কি বলবো। এরপর কিন্তু আমরা চলে গেছিলাম কলেজ পাড়াতে। কলেজ পাড়ার পুজোটাও কিন্তু খুব সুন্দর হয়, প্রতি বছরই এখানে খুব ভালো হয়। আর মেন কথা হচ্ছে এখানকার প্রতিমাটা খুব সুন্দর আনে, প্রতি বছরই একদম নতুনত্ব কিছু ছোঁয়া থাকে। এর আগের বারও খুব সুন্দর হয়েছিল, এইবারও প্রতিমাটা সত্যি দেখার মতো ছিল, জাস্ট বলে বোঝানো যাবে না, এটা তোমাদেরকে দেখতে হবে। সামনে থেকে যারা দেখেছো তারা তো জানোই যে কতটা সুন্দর হয়েছিল প্রতিমাটা। ঠিক আছে, গাড়িতে বসে বসেই দেখেছি ঠাকুরের মূর্তিটা, আর সত্যি এক কথায় দারুণ হয়েছিল, মানে জাস্ট বলে বোঝানো যাবে না। তো এই কলেজ পাড়ার ঠাকুরটা দেখার পর আমি ভাবছি হয়তো ঠাকুর দেখা তো কমপ্লিট হয়ে গেছে, আর তো ঠাকুর নেই হয়তো, কিন্তু যেতে যেতে দেখলাম রাস্তার ধারে অনেকগুলো মণ্ডপ পড়েছে। আর সত্যি কথা বলতে মন ছুঁয়ে গেছে এই হাতিমোড়ের থিমটার ওপরে, এত সুন্দর ওরা কাজ করেছে, মানে বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের যে সিচুয়েশন সেটাকে ওরা তুলে ধরেছে এত সুন্দরভাবে, সেটা কি বলবো, তোমরা নিজেরাই দেখে নাও। আশা করি তোমাদেরকে বোঝাতে আর বাকি নেই যে এটা কি থিমের উপরে বেস করে এই মণ্ডপটা করা হয়েছে। তোমরা আশা করি সবাই বুঝতে পারছো। এখানে দেখো ছিঁড়া কাপড় রয়েছে, তারপরে মোমবাতি রয়েছে, মানে আমরা যেই প্রোটেস্ট আন্দোলনটা যে চালিয়ে যাচ্ছি, যেই প্রোটেস্ট মুভমেন্টটা করছি সেটার উপরে বেস্ড করে কিন্তু এই থিমটা সাজিয়ে তোলা হয়েছে। তিলোত্তমা কাণ্ড যে হয়েছে সেটার উপরে বেস করে।
সো কোন মণ্ডপ আর মূর্তিটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। লাভ ইউ গাইস, টাটা।